জাতীয় সংসদে সদ্য অনুমোদিত 2026-27 অর্থবছরে 9,38,000 কোটি টাকার রেকর্ড বাজেট দেশের সাধারণ মানুষ এবং ব্যবসায়ী মহলে নতুন আশার আলো সঞ্চার করেছে। নতুন সরকারের প্রথম এই বাজেট কেবল একটি ব্যয়ের হিসাব নয়, বরং দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার একটি মানবিক ও সুদূরপ্রসারী অর্থনৈতিক রূপরেখা। 6.5% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে এই বাজেট দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থায়িত্ব ও গতিশীলতা ফিরিয়ে আনবে। এই বাজেটের সবচেয়ে ইতিবাচক দিক হল সাধারণ মানুষের করের বোঝা লাঘব করা। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর বড় স্বস্তি দিয়ে করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়েছে। শুধু তাই নয়, সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও জমি জমার মিউটেশনের মতো নিত্যদিনের কাজে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহার করায় নাগরিক ভোগান্তি যেমন কমবে, তেমনি ব্যাংকিং খাতে সাধারণ মানুষের অন্তর্ভুক্তি বাড়বে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করার মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনযাত্রা মান উন্নত করতে এই বাজেট একটি রক্ষা কবচ হিসেবে কাজ করবে। ব্যবসায়িক খাতে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে এই বাজেট অত্যন্ত দূরদর্শী। বিশেষ করে তথ্য প্রযুক্তি খাতে দেশীয় স্টার্টআপ ও ফ্রিল্যান্সারদের সুরক্ষায় ডিজিটাল বিজ্ঞাপনের উপর ভ্যাট 15% থেকে কমিয়ে মাত্র 5% করা হয়েছে, যা তরুণ উদ্যোক্তাদের দারুণ উৎসাহিত করবে। পাশাপাশি স্থানীয় গাড়ি উৎপাদন শিল্প, ওষুধ শিল্পের কাঁচামাল এবং কৃষিতে বড় ধরনের শুল্ক ছাড় দেওয়ায় স্থানীয় উৎপাদন ব্যবস্থা শক্তিশালী হবে। এই ভারসাম্যপূর্ণ নীতিমালার ফলে একদিকে যেমন অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়বে, অন্যদিকে সৃষ্টি হবে বিপুল নতুন কর্মসংস্থান, যা একটি স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের পথকে আরও প্রশস্ত করবে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।